সবিক সময় তো শেষ। আমি তো তোমার আগেই বলছিলাম যে আজকের ভিতর টাকা দিতে না পারলে ভিসা পাইবা না তুমি। ভাই টাকা রেডি। আপনি কি অফিসে আছেন? আমি তো সান্ডা কবিল অফিসের সামনে। বলো কি, তুমি সান্ডা কপিল অফিসের সামনে চলে গেছো? সব্বার বাঘের বাচ্চা। হ্যাঁ, না আমি অফিসে নাই। তাহলে তুমি একটা কাজ করো, ওই যে দুবাইয়ের যে শেখ, জনাব দুবাই শেখ, তার কাছে টাকাটা জমা দাও। যদিও এটা তার কাজ না, কিন্তু রিকোয়েস্ট করে তার কাছে তুমি এটা জমা দাও। হ্যাঁ, নাইলে ব্যাক করার সময় চিন্তায় মিনতে হয়ে গেলে একটা ঝামেলা। টাকাটা জমা দিলে তুমি খালাস হয়ে গেলা। কালকে তুমি, আমি সব কিছু প্রসেস করবো না, ঠিক আছে? রাখি দিলে। ঠিক আছে ভাই। হ্যাঁ। কার সাথে কথা কইতেছিল? ওই আমার ক্লায়েন্ট, টাকা নিয়ে পিছে পিছে ঘুরে, আমি নেই না, এই জন্য ডিস্টার্ব করতেছিল। তো আসতে বলছিল কেন? সৌদি যাবে? জবাব, তার মায়ের গয়না চুরি করছে। করবোই তো, দেখতে হইব না কার বান্ধবী। গয়নাটা চুরি করে দিছে শফিকরে, আর এটা বিক্রি করে টাকা দিব তোমারে। শফিক টাকা অলরেডি কফিল ঠান্ডা কোম্পানিতে জমা দিয়ে দিছে। আচ্ছা, তুমি কি এই কথাগুলি কইতে আইছো? তোমার আমি কইছি যে এই ধরনের কথাবার্তা আমার ভাল লাগে না। আমি আরো চিন্তা করতেছি যে পয়লা প্রেম, হ্যাঁ, এতদিন পরে আমার কাছে রাত্রবেলা আসবো, কত মিষ্টি মিষ্টি কথা কইব। হ্যাঁ, কারণ সৌদি চলে গেলে আবার কবে দেখি না দেখি তার ঠিক নেই। জবারে এই গয়নাটা দিছিল এর নানি। জানো কত স্মৃতি জমা আছে এই গয়নাটাতে। আরে দূর, কয়দিন গেলে ওই গয়না বাদ হয়ে যাব। শফিক ওখানে গিয়া যে টাকা ইনকাম করবো 10 গুণ স্বর্ণ দেশে বাড়াইতে পারবো। শফিক পোলাটা কিন্তু দেখতে সুন্দর। আমি চিন্তা করছি যে ওখানে কোনো শেখের বেটির লগারে ফিটিং করে দেবো, লাইফ সাইন। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তুমি বহুত বাড়া বাড়ছো, বহুত, অনেক বুঝাইতেছি তোমারে। তুমি তো কিছু বুঝলাই না, উল্টা ভাব দেখাইলা। ঠিক আছে, তোমার কর্মফল তুমি ভোগ করবা। শোনো, পুরুষের কর্মফল কোনোদিন পুরুষ একলা ভোগ করে না, তার পরিবার ভোগ করে। আমি যা কিছু করতেছি তোমার ভালোর জন্য করতেছি, তোমার নিয়ে চিন্তা করেই করতেছি। আর শোনো, কিছু কাগজপত্র লাগবে তোমার। তোমার পাসপোর্ট, জন্ম নিবন্ধন, 2 কপি ছবি। হ্যাঁ, তোমার ভিসা করাবো আমি, তোমার লয়ে যাবো আমি। কেন? ওই যে পয়লা প্রেম, তোমার দমক দেবো, খারাপ ব্যবহার করবো, রাগ করবো, বিয়াটা তোমারই করবো। আমি চিন্তা করছি ওই শেখের বেটি শিখা মেহরা না করে তোমার। হিস, তোমার কথাটা শুনে যদি খুশি হইতে পারতাম আমি। খুশি হও, খুশি হইলেই তো হয়। তুমি খুশি হইবা, কারণ আমি একলা যাবো না। আমি আরবে গেলে তোমার লগে করে নিয়ে যাবো। শোনো, আমাদের সময় ফকির বাড়ির পিছনে দেখলাম পোলাপান মিল্লা গাঞ্জা খাইতেছে। ওখানে যাও, জয়েন করো, তারপর আকাশের তারা গুনতে থাকো। গিয়ে গেলাম আমি।